আমাদেরকে আমরা কথা বলি যেমন গতকালকে একটা শ্রোতা আমাকে খুবই বাজেভাবে বলা হলো এই বাচ্চা বলা তোমরা বুঝো কি। দেখেন আমরা আসলেই কম বুঝি, আমরা আসলেই কম বুঝি, আমরা আমাদের জানাশোনা কম, আমাদের পড়াশোনা কম, আমাদের এক্সপেরিয়েন্স কম। ভাই এটা তো আমরা অ্যাডমিট করি, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু এই ছোট বাচ্চাদের পাশে পেছনে কি আপনারা ব্যানারের পেছনে কি আপনারা দাঁড়ান নাই? এই ছোট নাহিদের মতন ছোট ছেলে মেয়েরা যাদের বয়স কম, তারা কি বুক চেয়ে দিয়ে খালেদা জিয়ার মুক্তির দাবি উত্থাপন করে নাই? দেখেন আপনি খেয়াল করে দিই, আপনি যে এক দফা ঘোষণার কথা বলি 3 আগস্ট শহীদ মিনারে দাঁড়ায়া দেখেন সেই দিন কিন্তু নাহিদ ইসলাম খালেদা জিয়াকে বলে নাই। আপনি শুনে দেখেন রেকর্ডটা, সেই দিন আমাদের এক দফা দাবি তো ছিল, কিন্তু বক্তব্যে বারবার রাজবন্দীদের মুক্তির কথা উঠে আসছে, সেই সময় তৎকালীন সময় সবচেয়ে বড় রাজবন্দী কে ছিল? বেগম খালেদা জিয়া ছিলেন। বেগম খালেদা জিয়াকে আমরা বলি নাই যে না এই কথা বললে আমাদের জাত যাবে, এই কথা বললে আমাদেরকে ধরে নিয়ে যাবে, এই কথা বললে আন্দোলনকে কালাতে হবে, আমরা বলি নাই সেই কথা। এবং বিপ্লব সংগঠিত হয়ে যাওয়ার পর প্রথম যে দাবি আমরা উত্থাপন করছি, প্রথম দাবি আমরা বলছি সংসদ ভাঙেন এবং বেগম খালেদা জিয়াকে সসম্মানে এই কারাগার থেকে মুক্তি দেন। বেগম খালেদা জিয়ার রাজনীতি আমরা কোনদিন করছি? আমরা কি শহীদ রাষ্ট্রপতি স্লোগান করে দিয়েছিলাম? আমরা তো দিই না। কিন্তু এই মায়াটা আমাদের কই থেকে এসেছে বলেন তো? এই মায়াটা এসে তার ত্যাগকে আমরা স্বীকার করেছি, তার স্যাক্রিফাইস গুলোকে আমরা সচক্ষে দেখেছি, তার ছেলে হারানোর যে কষ্ট, তার যে ছেলেকে একটা ছেলেকে একটা রীতিমতো পিটায় বিদেশ পাঠিয়ে দেওয়া হলো। আমরা মুসলিম নিয়ে কিন্তু পান করি না, কারণ আমরা জানিও ক্রিটিক্যাল মোমেন্টটা কেমন ছিল। আমরা ওইটা নিয়ে কোনোদিন আমরা রাজনীতি করতে যাই। কিন্তু দেখেন আপনারা যখন আমাদেরকে তাচ্ছিল্যতা করেন, আপনারই সত্যি অসংখ্যবার শেষ করতে চাই, কাঁধে কাঁধ মিলাই, আমরা ছোট, আমাদের স্পিরিটকে কাজে লাগান, ইটস ওকে। আপনাদের এক্সপেরিয়েন্সটা আমাদেরকে দেন না।